বোমা নয়, এবার গন্ধ ছড়িয়ে মারব। এ এক আবর্জনার যুদ্ধ। পৃথিবীর সবচেয়ে পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়া তার পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়াকে এবার এক অভিনব কায়দায় হামলা চালিয়েছে, যা ছিল ময়লা আবর্জনার হামলা। যেটা কিনা বেলুনের মধ্যে সর্বপ্রথম পলিথিনের ব্যাগের মধ্যে উত্তর কোরিয়ার সকল প্রকার বর্জ্য ভরে বেলুনে করে দক্ষিণ কোরিয়ার সীমান্তে পাঠিয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানান এই বজ্রের মধ্যে ছিল সিগারেটের টুকরা, ময়লা আবর্জনা এবং কি পুরাতন পোশাক। তাছাড়াও গত বুধবার নাকি মলমূত্র হামলাও চালাইছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার উপর। একবার চিন্তা করো, এ বেলুনো করে দেন এই জিনিসগিন হারাইছে, এই জিনিসগিন যদি দক্ষিণ কোরিয়া না যায় বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে হাঁদাইতো, তাইলে কিং জং উমের কী অবস্থা হইতো। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো আল্লাহ নামলি বল্লম রাক্সা চুরি কাঁচি এই সব লই পারমাণবিক বোমা যা আছে সব হেতের বায়ু ফতিদি ঢুকিয়ে দিত। যেমন কিনা কিছুদিন আগে কি গতকালেই এক বিমানবালা বায়ু ফতে করে 1 কেজি স্বর্ণ আনছে। যদি ওটা ব্রাহ্মণবাড়িয়ায় হতো, স্বর্ণের বদলে তাদের সকল দেশীয় অস্ত্র দিয়ে দিত। উত্তর কোরিয়ার এই সব বেলুনীয় অস্ত্রকে অতি সত্বর জাদুঘরে রাখার জোর দাবি জানাচ্ছি। তাছাড়া তুমি কোন কোন ব্যক্তিরে এই হামলা করতে চাও একটু কমেন্ট বক্সে জানাও। কত রকম হামলার নাম শুনছিলাম, এবার কিনা শেষ মুহূর্তে মলমূত্র হামলা আবর্জনা হামলার নাম শুনতে হয়। এই অস্ত্র অবশ্যই এই কিং জং উনের আবিষ্কার। এই কিং জং উনেরে নোবেল পুরস্কার দেওয়া দরকার এই অস্ত্র আবিষ্কার করার জন্য। তাই আসুন, পৃথিবীতে যুদ্ধ লাগলে বোমা নয়, গন্ধ ছড়িয়ে শত্রুকে ধ্বংস করি আমরা। ইউক্রেন রাশিয়াতে এই অস্ত্রমস্ত্র না হারাই আজ্ঞা ধরি বাংলাদেশের শহর অঞ্চলের মধ্যে, বিশেষ করে টাউন এলাকার মধ্যে রাস্তার পাশের মধ্যে যেসব ময়লা আবর্জনা জমায় রাইনে জায়গা নাই, এসব ময়লা আবর্জনার হোলটা ভরি এই বিভিন্ন দেশে হারাই দেন দরকার। তাইলে বাংলাদেশ পরিবেশ দূষণের হাত থেকেও বাঁচব ও গুল্লি খরচ করন্তনও বাঁচব। 10 টাকা বেলুনও বাঁধি হারাই দিব। তাই আইয়েন গন্ধ ছড়াই ন, মানে বোমা মারি ন, গন্ধ ছড়াই যুদ্ধে জয়লাভ করি।